আজকের রেসিপি হলো নিরামিষ টমেটো সস। তো চলো দেখে নাও টমেটো সস বানানোর জন্য কি কি লাগে। ফার্স্টে আমি 1 কেজি টমেটো নিয়েছি আর একটা কড়া গ্যাসে জ্বালিয়ে 1 কেজি টমেটোটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব 2 চামচ মতো নুন আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে আবার ঢেকে দেব আমি, যাতে টমেটোটা গলে যায় এবং নরমও হয়ে যায়। দেখো ঢাকাটা 2 থেকে 3 মিনিট বাদে খোলার পরেই দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন কিছুক্ষণ লাগবে এই প্রসেসটা করতে। দেখো 5 মিনিট বাদে আমার টমেটোটা অনেকটাই গলে গেছে। এইভাবে দেখো প্রায় আমার এই টমেটোটাকে নরম করতে গিয়ে 7 মিনিট মতন টাইম লেগেছিল। দেখো আমার টমেটোটা ঢেকে ঢেকে কিন্তু একদম নরম হয়ে গেছে। টমেটোটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে গ্যাস থেকে নামিয়ে টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নেবে। ঠান্ডা হয়ে গেলে টমেটোটাকে একটা নেটের ওপর রেখে বা ছাঁকনি বা কোনো সুতির কাপড়ে নিয়ে তোমরা ভালো করে টমেটোর যে জলটা আছে সেটাকে বার করে নেবে। দেখো আমি কিন্তু টমেটোর জলটাকে বের করে নিচ্ছি। আর তোমরা টমেটো সস বানানোর জন্য টমেটোগুলো একটু লাল লাল দেখে নেবে, তাহলে আর কোনো কালার অ্যাড করতে হবে না, একদম টমেটো সসের কালারই আসবে। দেখো আমার নেট দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সেই টমেটোর যেই জলটা বেরিয়েছিল সেটা দিয়ে কিছুক্ষণের জন্য অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে। দেখো এই টমেটো সসটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। অনবরত নেড়ে যাওয়ার পরে যখন দেখবে একটু ঘন হয়ে এসেছে তখন চিনি দিয়ে দেবে। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। তারপর দেখো ফুটিয়ে নিয়ে তারপর আবারও কিছুক্ষণ ধরে নেড়ে যেতে হবে। এটা কিন্তু নাড়াটা থামাবে না, কারণ নাড়া থামালে লেগে যেতে পারে টমেটো সসটা। দেখো এরকম যখন ঘন হয়ে আসবে তখন তোমরা একটা থালা বা ডিশের মধ্যে অল্প টমেটো সস ঢেলে এদিক ওদিক ঘুরিয়ে দেখে নেবে যাতে টমেটো সসটা চারিদিকে ছড়িয়ে না যাচ্ছে। দেখো আমাদের টমেটো সস একদম রেডি হয়ে গেছে। পর্যায়ে তোমরা যদি 6 মাসের জন্য রেখে দিতে পারো, তাই জন্যে কিছুটা পরিমাণ ভিনিগারও আমরা অ্যাড করেছিলাম। 2 চামচ মতন ভিনিগার এর মধ্যে অ্যাড করলে 6 মাস তোমরা রাখতে পারবে এটা। আমি একটা গামলায় ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ঢেলে রেখে দিতে হবে। এটা কাচের বয়ামে থাকলেই ভালো হবে, প্লাস্টিকের কোনো জিনিসে রেখো না। আমাদের টমেটো সস একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলবে।